বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি বিটার সুইট লাভের এপিসোড 6কে বাংলায় অনুবাদ করতে চলেছি। গাইজ, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সে সাবস্ক্রাইব করে দিও। যার আগে এপিসোডগুলি দেখোনি তো গাইজকে দেখে নাও। কাহিনী শুরু সেখান থেকে হয়। আমাদের সাফরানকে দেখানো হয় যে লুসিয়াংয়ের বাড়িতে আসা, সেখানে আসার পর সে তার যখন কোটটা রাখে, তার কোথাও না কোথাও মনে হচ্ছিল যে যে জায়গা থেকে সে একবার বেরিয়ে গিয়েছিল সেই জায়গায় সে আবার ফিরে আসে। তারপরে সে কিচেনে কাজ করতে থাকে আর এখানে লুসিয়াং চলে আসে। সাফরান তাকে বলে যে তুমি চলে এসেছো, যেটা শুনে সে বলে যে আমাকে তো ফোন করতে, আমি নিচে যেতাম তোমার কাছ থেকে জিনিস আনতে। বাট লুসিয়াং বলে যে এত বেশিও ছিল না। তখনই সাফরান সেই ব্যাগের মধ্যে একটা পুরনো ফোন পায় আর বলে যে ব্রো, এই ফোনটা ব্যাগের মধ্যে ছিল। যেটা শুনে লুসিয়াং বলে যে ও, ওই ফোনটা ভেঙে গেছে, ওকে ফেলে দাও। যেটা শোনার পর সাফরান বলে যে বাট ফেলানোর কি দরকার, এটা তো জাস্ট একটু ড্যামেজ হয়েছে, তুমি যদি এটাকে ঠিক করিয়ে নাও তাহলে এটা ঠিক হয়ে যাবে, তাই না? যেটা শুনে লুসিয়াং বলে যে কে আবার এত ট্রাভেল নেবে এটাকে ঠিক করানোর জন্য, ছাড়ো বাতা, ওকে ফেলিয়ে দাও। তো সাফরান বলে যে বাট এটাকে ঠিক করলে ঠিক হয়ে যাবে না? তো লুসিয়াং বলে যে যদি তুমি রাখতে চাও তাহলে তুমি রেখে দাও আর নিজে থেকে ফিক্স করে তোমার কাছে রেখে দিও, ওকে? যেটা শুনে সাফরান বলে যে সত্যি তুমি এই ফোনটা আমাকে দিচ্ছ? আর এটা শুনে লুসিয়াং বলে যে এমনিতেও ওটা ভেঙে গেছে, তো তুমি এটা রেখে দাও বা ফেলে দাও, এটা তোমার ব্যাপার। যেটা শুনে সাফরান বলে যে ওকে ঠিক আছে, তাহলে আমি এটা নিজের কাছে রেখে দিচ্ছি। ইচ্ছে করে এটা সাফরান মানে লুসিয়াং ইচ্ছে করে এটা করেছে। তারপরে সে খাবার বানিয়ে আনে আর এখানে সে সাফরান করেছে। সাফরান বসে থাকে আর লুসিয়াংকে বলে যে তোমার মুখে না একটা পিম্পল হয়েছে। যেটা শুনে লুসিয়াং বলে যে পিম্পল কোথায়? তো সাফরান তাকে দেখাতে থাকে যে তোমার গালে। যেটা দেখে লুসিয়াং তার দিকে তাকায় আর বলে যে কোথায়, আমার দিকে তাকিয়ে বলো। তখনই দেখানো হয় যে সাফরান একটু সাই ফিল করে আর বলে যে খাবার খেয়ে নাও। যেটা শুনে লুসিয়ান বলে যে তুমি কী চাও, আমি কী খাই? যেটা শুনে তো সাউফান বলে যে আমি চাই তুমি খাবার খেয়ে নাও, এর বেশি আর কিছুই না। তো লুসিয়ান তার কথা শুনে তাকে ছেড়ে দেয় আর এখানে সে খাবার খেয়ে না আর বলে যে আজকে রাতের জন্য এখানে রয়ে যাও। তারপরে সেখানে দেখানো হয় যে সাউফান যখন ডিশেস ধুচ্ছিল লুসিয়ান পিছন থেকে তাকে হাক করে, বাট সাউফান বলে যে আমাকে আগে ডিশেস ধুতে দাও। কিন্তু লুসিয়ান তার কথা শোনে না, সে তাকে সাডেনলি কিস করতে স্টার্ট করে দেয় আর বলে যে তুমিও ওয়েট করতে পারবে, বাট আমার মনে হয় না আমিও ওয়েট করতে পারবো বলে। যেটা শোনার পর সাউফান আর কিছু বলে না আর এখানে লুসিয়ানকে দেখানো হয় যে সাউফানকে বলে যে তোমার জন্য আমি অনেক কিছু কিনে এনেছিলাম, বাট তুমি এই বক্সারগুলোই কেন পড়ছো? যেটা শুনে সাউফান বলে যে কারণ ওগুলো আমাকে আনকমফোর্টেবল ফিল করে পড়তে। যেটা শুনে লুসিয়ান বলে যে ওকে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুমি জানো এখন সবচেয়ে বেশি আনকমফোর্টেবল কী হচ্ছে? যেটা শুনে সাফান বলে যে বাট আমাকে শাওয়ার নিতে দাও আগে। যেটা শোনার পরেও সে কথা শুনে না, তারা এখানে ইন্টিমেট হয়। কিছুক্ষণ পরে দেখানো হয় যেখানে সাউফান শাওয়ার নিতে থাকে, লুসিয়ান সেখানে আসার তাকে টাওয়াল দেয় আর বলে যে আমি লুসিনকে অলরেডি বলে দিয়েছি, তো তুমি চিন্তা করো না, তোমার মা বাবার সঙ্গে ও দেখা করে নেবে। যেটা শুনে লুসিয়ান বলে যে ওকে, আর সাউফান ঠিক আছে বলে। তারপরে সে দেখানো যে সাউফান ডিশেস ধুতে থাকে আর এখানে লুসিয়াং যখন আসে আর দেখে তাকে ডিশেস ধুতে আর বলে যে তুমি আজকে রাতে এখানেই রয়ে যাও। সাউফান এখান থেকে যেতে চায়, বাট লুসিয়াং তাকে এখানেই থাকতে বলে। পরের দিন সকালে দেখানো হয় সাউফান ঘুম থেকে উঠে আর বলে যে ব্রো চলো আজকে আমরা এই ফোনটা ফিক্স করতে যাবো। যেটা শুনে লুসিয়াং ওকে বলে আর তখনই সে তাকে চাবি কিটা দিতে চায় আর বলে যে নাও তোমার ঘরের চাবি, তুমি ফেরত নিয়ে নাও। কিন্তু লুসিয়াংয়ে তাকে সেই চাবিটা আবার দিয়ে দেয় আর বলে যে তুমি এটা তোমার কাছে রেখে দাও। তখনই সাফন বলে যে তোমার স্কার্ফ এটা কতটা সুন্দর তাই না, এটা কতটা ওয়ার্ম ফিল হচ্ছে তোমাকে দেখে। যেটা শুনে লুসিয়াং বলে যে আমাকে না কি আমার স্কার্ফটাকে? তো এটা শুনে সে বলে যে না, দুজনকে। তারপরে তারা দোকানে আসে, যেখানে আসার পর লুসিয়াং বলে যে আমাকে এক্ষুনি বাইরে একটা ডিপার্টমেন্টে কিছু কাজ আছে, যেতে হবে বলতে সে ওখান থেকে চলে যায়। আর এখানে সাফানকে দেখানো যে ফোন দোকানে ফোন ফিক্স করার জন্য ফোনটাকে দেয় আর বলে যে এই ফোনটা কি ফিক্স করা যাবে? তো দোকানি বলে যে হ্যাঁ ফিক্স করা যাবে, কিন্তু কিছুদিন সময় লাগবে, আসলে এটা পুরোনো মডেল তো আমার এর মডেলগুলোকেও চেঞ্জ করে দিতে হবে। যেটা শোনার পর সাউফান বলে যে কোনো ব্যাপার না, ঠিক আছে 2-3 দিন পর তাহলে আমি চলে আসবো এখানে। যেটা শুনে দোকানি তাকে ওকে বলে আর বলে যে আপনাকে কিছু অ্যাডভান্সে পেমেন্ট করতে হবে। তো এটা শুনে সাউফান বলে যে ওকে ঠিক আছে, তো সে কিছু পয়সা দেয় আর ওখান থেকে চলে যায়। তারপরে সেখানে লুসিয়ানকে দেখানো হয় যে লুসিনের সঙ্গে দেখা করে আর লুসিন তাকে বলে যে তো ভাই তুমি এতদিন পর আমার সঙ্গে হঠাৎ করে দেখা করতে চাইলে, কী ব্যাপার, কী হয়েছে? যেটা শুনে লুসিয়াং তাকে পয়সা চেক দেয় আর এটা দেখে লুসিন বলে যে ভাই তুমি এটা কেন করছো? তো লুসিয়াং বলে যে তোর দরকার নেই বলে সে ফেরত নিতে চায়, বাট লুসিন নিয়ে নেয় আর বলে যে ভাই এতদিন পর তোমার আমার সঙ্গে দেখা হলো আর তুমি যে আমি তোকে ক্ষমা করি, তুই জানিস এরকম করতে থাকলে আমি তোকে কখনো ক্ষমা করতে পারবো না। আর হ্যাঁ, তুই জানিস তুই কী ভেবেছিস আমি তোর উপরে চেক করি না, বাট আমি চেক করি। আমি শুনেছি তুই নাকি একটা ছোটো বিজনেস স্টার্ট করছিস, কেমন হবে যদি আমি তোকে সাহায্য করি? তোর ওয়ার্ল্ডটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তুই যেভাবে মজা করছিস ঠিক আছে, বাট তার সাথে সাথে তোকে নিজের দুনিয়ার কোথাও ভাবতে হবে। তুই সবসময় লোকের উপর ডিপেন্ড হয়ে থাকতে পারবি না, তাই না? সবসময় লোকের জন্য প্রবলেম ক্রিয়েট করাটা তোর জন্য ঠিক হবে না। আর আমি তোকে বলে দিচ্ছি তুই যাদের সঙ্গে চ্যাট করিস, যাদের সঙ্গে ঘুরিস, আমি সবাইকে চিনি। যেটা শুনে লুসিন বলে যে ভাই তুমি আমাকে জাস্ট বলো আমাকে কী করতে হবে, তুমি যদি আমাকে হেল্প করো আমি তাহলে সব কিছু করবো। যেটা শোনার পর লুসিয়াং তাকে বলে যে কিছু দিনের মধ্যে
শাওফানের মা বাবা এখানে আসতে চলেছে, তুমি ওদের বৌমা হও, তো তুমি ওদেরকে খুব ভালোভাবে ট্রিট করো। যেটা শুনে লুসিন বলে যে ভাই এরকম কেন বলছো, আমি ওদের সঙ্গে দেখা করতেই চাই না। কিন্তু লুসিয়ান যখন তার কাছ থেকে চেকটা নিতে যায় তো লুসিন বলে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, বাট আজকে আমার সঙ্গে তুমি এখানে বসে খাবার খাও, ওকে কেমন হবে যদি আমার জাপানি রেস্টুরেন্টে খাই। কিন্তু লুসিয়ান বলে যে অ্যাকচুয়ালি আমাকে এক্ষুনি যেতে হবে, তুমি এখানে বসে খেয়ে নাও, এমনিতেও আমরা দুজন এখানে বসে খাওয়াটা অতটাও আমাদের জন্য ভালো হবে না। তারপরে সে সেখান থেকে চলে যায়। পরের সিন দেখানো হয় যেখানে লুসিয়ান সাউফানের সঙ্গে মুভি দেখতে থাকে, যেখানে সাউফান একটা মুভির ক্যারেক্টারকে দেখে নিজের কথা ভাবতে থাকে আর বলে যে তুমি জানো ওই ক্যারেক্টারের জন্য আমার খারাপ লাগছে। যেটা শুনে লুসিয়ান বলে যে কিন্তু কেন কী হয়েছে। তো সাউফান তাকে বলে যে তুমি জানো ওই ক্যারেক্টারটাকে মনে হচ্ছে যেন ওই ফ্যামিলির মধ্যে ওর কোনো অস্তিত্বই নেই, যখন ওর অস্তিত্ব কমে যাবে ওকে ওখানে জাস্ট একটা বেকার ক্যারেক্টারের মতন মনে হবে। আর এটা দিকে আমার মনে হয় আমি নিজেকেও বুঝতে পারছি। যেটা শুনে সাউফান বোঝার চেষ্টা করে যে এই ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্ট। আর এটা দেখে লুসিয়ান তাকে কমফোর্ট করে যে তুমি এই ক্যারেক্টারটা নিয়ে ভেবো না, কারণ কোথাও না কোথাও লুসিয়ান বুঝতে পারে যে সাউফান নিজেকে ওই ক্যারেক্টারের সঙ্গে জোড়াচ্ছে আর ভাবার চেষ্টা করছে, তার ফ্যামিলিতে সে কোনো জায়গায় রাখে না। যেটা শুনে লুসিয়ান তাকে বুঝায় যে এখন থেকে তোমাকে আর এইসব কথা ভাবতে হবে না, তুমি চিন্তা করো না, যাই হোক না কেন আমি সবসময় তোমার পাশে আছি। আর আমার ফ্যামিলির মধ্যে তুমি কোনো আউটসাইডার নয়, তুমি আমার ঘরের একজন মেম্বার, ওকে তোমাকে এইসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তোমাকে কি খিদে পেয়েছে? যেটা শুনে সাফন বলে যে না আমাকে খিদে পাচ্ছে না। যেটা শোনার পর লুসিয়ান বলে যে তাহলে আমার মনে হয় আমাদের অন্য কিছু খাওয়া উচিত। যেটা শুনে সে তাকে কিস করতে স্টার্ট করে দেয় আর এখানে সাউফান তাকে দূরে সরিয়ে দেয়। তো লিসিয়ান তাকে স্মাইল করে আর সাউফান বলে যে কালকে আমার মা আসছে, প্লিজ আমাকে আজকে ছেড়ে দাও। তো এটা শুনে লুসিয়ান ওকে বলে আর পরের দিন দিতেই পারে। হাই কত কিউট। তারপরে দেখানো হয় যে সে সব কিছু ড্রেসেস এনে তাকে বলে দেয় আর বলে যে এগুলো তুমি রেখে দাও, আর হ্যাঁ কিছু দরকার লাগলে আমাকে বলো। যেটা শোনার পর সাফন বলে যে বাট তোমার বোন। যেটা শুনে সে বলে যে তুমি চিন্তা করো না, আমার বোন ঠিক টাইমে চলে আসবে। আর তাছাড়াও আমার মনে হয় তোমার বোন দাদা সবাই হয়তো এই গিফটগুলো পছন্দ করবে। যেটা শুনে সাফন জিজ্ঞাসা করে যে লুসিয়ানকে যে তুমি আসবে আমার মা বাবার সঙ্গে দেখা করতে। তো এটা শুনে লুসিয়ান বলে যে আমার কিছু কাজ আছে আমি পরে চলে আসবো। তারপরে সে সেখান থেকে চলে যায় আর এখানে সাফন একটা স্কার্ফ দেখতে পাই যেটা কিছুটা লুসিয়াংয়ের স্কার্ফের মতন ছিল। তো সে তাকে ফোন করা বলে যে তুমি তোমার স্কার্ফ ভুলে গেছো। যেটা শুনে লুসিয়াং বলে যে ওটা আমার নয়, ওটা তোমার জন্য। লাস্ট টাইম আমি নোটিস করেছিলাম যে তোমার আমার স্কার্ফটা পছন্দ হয়েছে, সেই জন্য আমি তোমার জন্য এনে দিয়েছি। তারপরে সিন চেঞ্জও দেখানো হয় যে সাউফান এখানে স্টেশনে আসে তার মা বাবাকে পিক করার জন্য। আর সেখানে আসার পর সে তার ভাইকে ফোন করে আর বলে যে কী ব্যাপার আমি এখনও চিন্তার মধ্যে আছি, কোথায়, তার জন্য ভয় লাগছে। কিন্তু কিছু করার নেই, এখানে লুসিয়াং ফোন কেটে দেয় কারণ সে একটু বিজি ছিল। তারপরে সে তার মা বাবাকে পিক করে ফ্যামিলিতেই যাব, তুই আমাকে ওখানে নিয়েছো। যেটা শুনে সাউফান আবার বাহানা দেওয়ার চেষ্টা করে যে মা তুমি ওখানে যে কী করবে, এখানে দেখো বাই ফ্যামিলি থেকে কত বড় হোটেল অ্যারেঞ্জ করেছে তোমাদের জন্য। কিন্তু তার মা বলে যে কেন কী হয়েছে, আর তাছাড়াও গ্রামে তো আমরা ছোটো ঘরে ঘুমাই, আর বাই ফ্যামিলির এত বড় ঘরে আমার দিকে একটু জায়গা পাওয়া যাবে না, তুই এখান থেকে নিয়ে চল, আমি জাস্ট ওখানে যেতে চাই। যেটা শুনে সাউফান বোঝানোর চেষ্টা করে যে মা তুমি আমার কথা শুনছো না কেন, এখানে থাকতে বলছি এখানে থাকো না, এটা নাইস হোটেল আছে। কিন্তু তার মা বাবা বলে যে তুই এরকম করছিস কেন। আর এটা শুনে সে বলে যে কেন তোর আর লিউসিনের মধ্যে কি কিছু একটা চলছে নাকি, মানে কিছু প্রবলেম হয়েছে যার জন্য তুই আমার দিকে এখানে থাকতে বলছিস, তাই তো বল আমাকে, আমি এক্ষুনি বাই ফ্যামিলিতে যাব, আমাকে বল কিছু তো প্রবলেম হয়েছে। যেটা শুনে কিছু উল্টাল্টা বলেছে, বল আমাকে, যদি এরকম কিছু হয় তাহলে আমরা ওনার সঙ্গে কথা বলবো। যেটা শুনে সাফান তাদের দুজনকে বাই ফ্যামিলিতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে তো তার বোন খুবই এক্সাইটেড হয় আর সেখানে লাফালাফি করতে থাকে আর বলে যে এই জায়গাটা কত সুন্দর। আর এখানে দেখানো আন্টি লিনের সঙ্গে সে তার মায়ের দেখা করে, কিন্তু আন্টি লিন অতটাও খুশি হয় না তার মা বাবাকে দেখে। যাই হোক তারপরে দেখা যায় যে সে তাদেরকে ভিতরে নিয়ে যেতে থাকে আর এখানে আন্টি লিন তাদেরকে দূর থেকে কীরকম একটা নজরে দেখতে থাকে। তারপরে তার মা বাবা বলতে থাকে যে বাহ এই জায়গাটা সত্যি কত বড়, তাই না। যেটা শুনে সে হ্যাঁ বলে আর বলে যে এই আন্টি লিন এই জায়গাটাকে ক্লিন করে, তাই তো। তখনই লুসিন আসে আর বলে যে না উনি জাস্ট আমাদের মেড নন, উনি আমাদেরকে বড় করেছেন, তো ওনাকে জাস্ট মেড বলবেন না আপনারা দুজন। যেটা শুনে তারা বলে যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আর বলবো না। এখানে সাউফানের মা বলে যে লুসিন তোমাকে কতদিন পরে দেখলাম, কিন্তু আমি তো বুঝতে পারছি না তোমাদের 5 বছর বিয়ে হয়ে গেছে আর এখনও পর্যন্ত তোমাদের বাচ্চা হয়নি কেন, লোকে কী ভাববে। যেটা শুনে সাউফান কথা ঘুরায় বলে যে আমার প্যারেন্টস এসেছে তোমার সঙ্গে দেখা করতে। লুসিন বলে যে ও হ্যালো মা বাবা, তার বলার তো ইচ্ছে থাকে না কিন্তু যেহেতু তার ভাই বলেছিল সেই জন্য বলে। আর এখানে সাউফানের মা বাবা তার দিকে বলতে থাকে যে তুমি আমাদের জন্য হোটেলে কেন অ্যারেঞ্জ করেছিলে, আমরা এখানেই তোমার সঙ্গে থাকতে চাই। যেটা শুনে লুসিন বলে যে কারণ আমাদের এখানে বেশি বড় জায়গা নেই, আর তাছাড়া হোটেলের কাছ থেকে ট্যুরিস্ট স্পট অনেকগুলো জায়গা আছে, তো তোমরা যদি হোটেলে থাকতে ওখান থেকে ঘুরতেও পারতে। যেটা শুনে
সাফানের মা বলে যে কোনো ব্যাপার না, আমরা তো মেঝেতেও ঘুমিয়ে পড়তে পারি, আর তাছাড়া কেন পয়সা বেশি ওয়েস্ট করবে। যেটা শোনার পর লুসিয়ান বলে যে কারণ আমাদের এখানে কাজ আছে, আপনাদের সঙ্গে টাইম ওয়েস্ট করার বেশি সময় ছিল না। যেটা শোনার পরে সাফান কথা ঘুরায় বলে যে তোমার ভাই তোমাকে কল করেছিল, আমার প্যারেন্টসের দিকে আমি আমার রুমে নিয়ে যাচ্ছি। যেটা শোনার পরে লুসিয়ান বলে যে ওকে নিয়ে যাও, এমনিতেও এত জিনিস তো ওনাদের নেই যে বড় কোনো জায়গা দরকার। যেটা শোনার পরে কোথাও না কোথাও সাউফানের মায়ের খারাপ লাগে, আর সেই সাউফানকে জিজ্ঞাসা করে যে তোরা দুজনকে একসাথে ঘুমাতে না নাকি, তোদের দুজনের রুম আলাদা আলাদা জায়গায় কেন। ওই জন্যই আমি ভাবছি যে তোদের 5 বছর হয়ে গেল এখনও বাচ্চা হচ্ছে না কেন, তুই সত্যি করে বল। সাউফান বলে যে আমি জাস্ট লুসিনকে ডিস্টার্ব করতে চাই না। যেটা শুনে তার বাবা যে ম্যারিড কাপল আলাদা আলাদা। আন্টি লিন আসার বলে যে লাঞ্চ রেডি হয়ে গেছে, চলো লিভিং রুমে, আর সেখানে সবাই মিলে বসে লাঞ্চ করে নিও। যেটা শুনে তারা ওকে বলে, আর এখানে দেখানো হয় যে তারা সবাই মিলে বসে লাঞ্চ করতে যায়। এখানে লুসিন তাদের দুজনকে তো দেখে তো প্রচণ্ড এরিটেট হতে থাকে, কারণ তার একটুও পছন্দ হচ্ছিল না তাদেরকে। বাট এখানে সাউফানের মা খুব খুশি আর বলে যে বাও, এনার কুকিং তো সত্যিই খুবই সুন্দর। কিন্তু আবার লুসিন বলে যে আন্টি লিন আমাদের ফ্যামিলির ছোটোবেলা থেকে আছে, তো ওনাকে মেড বলে আপনি বন্ধ করুন, ওকে। যেটা শোনার পরে সাউফানের মা বলে যে ওকে ওকে ঠিক আছে, আমি জাস্ট আমার এই ছোটো মুখে বড় বড় কথা বলি, আর কিছু বলবো না। মানে সে কোথাও না কোথাও তার শাশুমাকে ইনসাল্ট করছিল আর কি, যাতে সে বুঝাতে পারে যে তোমরা গ্রাম থেকে এসেছো আর কি, আমরা বড়লোক শহরে থাকি। তারপরে দেখা যায় যে সে ওখান থেকে চলে যায়, আর তার ওখানে তাদের সঙ্গে থাকতেও ইচ্ছে করে না। আর এখানে সাউফানের বাবা বলতে থাকে যে সত্যি কথা বলতে এখানে আর কেউ নেই কেন। যেটা শুনে সাফান বলে যে আসলে এই ঘরের মধ্যে বেশি কেউ থাকে না, সবাই আলাদা আলাদা নিজের কাজে ব্যস্ত থাকে। যেটা শোনার পর তার মা বলে যে আমরা এসেছি তারপরেও ওরা নেই। তারপরে এখানে সাফানকে দেখানো যে তো ওকে বলে, আর এখানে সে সব পেমেন্ট করে দেয়। আর তার বোন বলে যে ভাই দেখো দেখো এই জিনিসটা কত সুন্দর, তাই না? সত্যি কথা বলতে আমিও এরকম একটা জিনিস চাই। যেটা শোনার পরে সাফান বলে যে কিন্তু না, এটা করা যাবে না, আমার কাছে অত পয়সা নেই, আর এমনিতেও এটা লুসিং আমাকে যে পুরোনো ফোনটা দিয়েছিল তার বদলে আমি নতুন ফোন পেয়েছি, এর বেশি আর কিছুই না, ওকে। যেটা শুনে সে ওকে বলে, আর তারপরে দেখানো হয় যে ম্যানেজার তাকে থ্যাঙ্কস বলে। আর এখানে সাউফান তাদেরকে বাই বলে আর বলে যে থ্যাংক ইউ আমার ফোনটা নতুন মতন করে দেওয়ার জন্য। তারপরে সেই ম্যানেজারকে ওখান থেকে টাটা বলে ওখান থেকে চলে যায়। তা যাওয়ার পরে সেই কর্মচারীটা ম্যানেজারকে বলতে থাকে যে সত্যি হ্যাঁ, ওই লোকটা কতটা বোকা। ওর যে মানে লুসিং ইচ্ছে করে আগের দিন পুরনো ফোন কিনে নিয়ে যায়, আর যাতে ওকে দেয় ভাঙা ফোনটা, আর ও যাতে এখানে ঠিক করতে আসে, আর তারপর নতুন ফোন আমার দিকে বলে অর্ডার করে দেয়, আর এখানে ওর জন্য নতুন ফোনই এনে দেয়, কারণ লুসিং এই পিছনে ছিল। তো যেটা দেখে ম্যানেজার বলে যে বড় লোকেদের বড় বড় ব্যাপার, তুই ছোট হয়ে এইসবের মধ্যে না গোলাস না, আমাদের যে আমাদের কাজ করা উচিত, ওকে। যেটা শুনে সে ওকে বলে, আর এখানে আবার সিন চেঞ্জ, আমাদের সাউফানের বাবাও ভাবতে থাকে আর বলে যে হ্যাঁ, কোথাও মনে তুই ঠিকই তো বলছিস। তখন সে তার সাউফানের ভাইকে জিজ্ঞাসা করে যে তুই সত্যি স্মার্ট তাই না। সে সাউফানকে জিজ্ঞাসা করে সাউফান তোর মধ্যে কি একটু ব্রেন নেই, তুই আমাদের সেকেন্ড বাচ্চা, তারপরে তুই তোর বড় দাদার মতন কেন বুদ্ধিমান নয়, আর ও কত ভালো আইডিয়া দিচ্ছে তুই কেন দিতে পারছিস না। সাউফান চুপ করে থাকে। সাউফানের মা বলে যে তুমি সাউফানকে কেন দোষ দিচ্ছ, ও নিজের জায়গায় ঠিকই কাজ করছে, আর তাছাড়া তুমি ওর হয়ে মানে মুখ করা বন্ধ করো। যেখানে সাউফান দাদা বলে যে মা তুমি সবসময় ওরই সাইড নিতে থাকো, বাট তুমি একবার ভেবে দেখো যে বাই ফ্যামিলিও তো কখনো না কখনো ছোটো ছিল, তারা হঠাৎ করে এত বড় কী করে হয়ে গেল। তখনই সেখানে লুসিন আসে, যে যাকে দেখে সে বলেছে হ্যাঁ লুসিন, তুমি আমাকে মনে রেখেছো তাই না, আমি সাউফানের বড় দাদা। তো লুসিন বলে যে হ্যাঁ কী হয়েছে। তো সাউফানের বড় দাদা বলে যে আচ্ছা আমি তোমাকে একটা কোশ্চেন করতে চাই, এখানে কি কিছু মানে এরকম আছে বিজনেস যেখানে মানিকে এক এক সপ্তাহ ইনভেস্ট করলে তারপরে আবার ইনভেস্টে ডবল পয়সা পাওয়া যায়। যেটা শুনে লুসিন বলে যে হ্যাঁ এরকম হয় এখানে। যেটা শোনার পর সাফানের দাদা বলে যে দেখলে বাবা তুমি আমাকে বিশ্বাস করছিল না, এবার ওকে তো বিশ্বাস করো, ও এই সিটির মধ্যে বড় হয়েছে, তার মানে ও মিথ্যাটা তো বলবে না। দেখছো যখন তুমি মানে ঠিক লোককে জিজ্ঞাসা করবে তখন তুমি ঠিক ব্যাপার জানতেই পারবে। আর তাছাড়াও সাউফের এইসব ব্যাপারে কিছুই জানে না, ও তো জাস্ট বড় বড় ডায়লগই দিতে পারে, এর বেশি আর কিছুই না। যেটা শোনার পর কোথাও না কোথাও সাউফেনের বাবাও বলে যে হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমার সাউফেনকে বিশ্বাস করাই উচিত হয়নি। তারপরে সাউফেনের মা হয়ে গেছে, ভেবেছে রিচ পিপলদের মধ্যে থাকবে। যেটা শুনে লুসেন বলে যে আমার বাবা সাউফানকে জাস্ট ঘরের একটা মেম্বার হিসাবে ট্রিট করেছে, এর বেশি আর কিছুই না। তাছাড়া সাউফান অতটাও যোগ্য নয় যে সাউফানকে এই জায়গাগুলো দেওয়া যাবে, আর ফ্যামিলি বিজনেসের মধ্যে তো ওকে নাক গলানো যাবে না। এখানে সাউফানের মা সাউফানকে বোঝানোর চেষ্টা করে যে সাউফান তুমি এইসব কথা ধ্যান দিও না, কিন্তু সাউফান স্যাড হয়ে থাকে। তখন আন্টি লিন কিছু জিনিস আনে যেখানে সাউফান তাকে হেল্প করে। তারপরে দেখানো যে তারা আবার ডেকে আর কি যে তুমি এরকম বিহেভ করছো, তুমি কি চাও না আমরা এখানে থাকি বলে, কেন কিছু কি প্রবলেম আছে। তো সাউফান বলে যে না মা, তোমার বৌমা এরকম বলতে চায় না, অ্যাকচুয়ালি লুসিংয়ের রুমে অনেক ইম্পর্টেন্ট ফাইলস আছে সেই জন্য। যেটা শুনে তখনই লুসিং সেখানে চলে আসে। তো যেটা দেখে সাউফানের মা বাবা খুশি হয় আর বলে যে ও লুসিং। লুসিং বলে যে হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি। তো সে টেবিলে বসে, আর এখানে আঙ্কেল আন্টি বলে যে তোমাকে তো প্রচণ্ড রোগা লাগছে, তুমি কি খাওয়া দাওয়া ঠিক করে করছো না।
সবসময় বিজি থাকো মনে হয়, ওই জন্য খাওয়া দাওয়া করতে পারো না। যেটা শুনে লুসিং বলে যে এরকম কিছু নয় আন্টি, থ্যাংক ইউ আমার চিন্তা করার জন্য। তারপরে শাহরুখানের মা বাবা বলে যে তো আজকে রাতে আমরা কোথায় থাকবো? তো লুসিং বলে যে সত্যি কথা বলতে আমার ফ্যামিলি প্রচণ্ড ভালো লোক, আসলে শাহরুখান খুবই ভালো পার্সন, আর ও আমার কাছে একটা অফার ছিল আসলে এই পাশের জন্য আমার মনে হয় আপনারা কিছু লাক্সারি অনুভব করতে চাইবেন, তাই না? আর এটা অতটা এক্সপেন্সিভও নয়। যেটা শুনে শাহরুখানের মা বাবা বলে যে তুমি কি সত্যিই চাও আমরা সেখানে যে থাকি? তো লুসিং তাদের সবাইকে বুঝিয়ে দেয় যে হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই আইডিয়াও এখানে নেই, তো তোমরা সেখানে যে থাকতে পারো, কোনো প্রবলেম নেই, আমি কথা বলে নিয়েছি। আমি চাই না যে তোমরা এখানে এসে এভাবে মেঝেতে শও, তো আমার ভালো লাগবে না, যেহেতু তো আপনারা আমাদের গেস্ট হন। যেটা শোনার পরে শাহরুখানের মা বাবা ওকে বলে দেয় আর বলে যে যদি তুমি এত জোর করছো তাহলে আমরা রয়ে যাব। যেটা শুনে লুসিং বলে যে আমি খুব খুশি হলাম আপনাদের ডিসিশানে। আর শাহরুখান কোথাও না কোথাও রিল্যাক্স হয় যে তার মা বাবা ফাইনালি হোটেলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এখানে লুসিং আসতেই সব কিছু যেন স্মুথলি হ্যান্ডেল হয়ে যায়, যেটা সাউফেন আশা করেছিল। আর এখানে সাউফেনের মা বাবাও খুশি হয়। আর তার ভাইকে দেখানো যে বলে যে তুমি আজকে সাউফেনের রুমেই শুয়ে পড়বে, কারণ যেহেতু তোমার কাছে আইডি নেই। তো লুসিং সাউফেনের ভাইকে এটা ইচ্ছে করে পানিশমেন্ট দিচ্ছিল, আর তাকে লাক্সারি হোটেল রুম দেয় না, কারণ সে প্রচণ্ড বকবক করছিল আর সাউফেনকে ছোটো করতেছিল বারবার। যেটার জন্য লুসিং সে এই কাজটা করে, কারণ সে কোথাও না কোথাও সাউফানের ভাইকে দেখাতে চেয়েছিল যে সাউফানের পিছনে লেগো না, কারণ আমি ওর পিছনে আছি। তো এখানে দেখানো হয় যে সবার জন্য রুম ফিক্স হয়ে যায় আর এখানে সব কিছু সেটেলও হয়ে যায়। সাউফান কোথাও না কোথাও লুসিংয়ের প্রতি প্রচণ্ড থ্যাঙ্কফুল হয়, বাট সে সবার সামনে কিছু বলে না, কারণ কোথাও না কোথাও সে প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল যে তার মা বাবা হয়তো সত্যিটা জেনে যাবে আর সে কিছু না কিছু একটা বলবে, কিন্তু তার মা বাবা রাজি হয়ে যায় লুসিং আসার পরে। আর এখানে দেখানো হয় যে সিন চেঞ্জ হয়, লুসিং তার রুমে থাকে, সাউফান রুমে আসে আর তাকে বলে যে থ্যাঙ্কস, আর আমি তোমাকে এই স্কার্ফটা ফেরত দিতে এসেছিলাম, এই স্কার্ফটা অনেক দামি, আমি আমার কাছে রাখতে পারবো না, তো সেই জন্য আমি এটা তোমাকে দিতে আসছিলাম। যেটা শুনে সাউভ্যান বলে যে তো কী হয়েছে, এটা প্রচণ্ড দামি, তো একটা আমার কাছে ছিল, আর যদি তুমি এটা না নিতে চাও তো এটাকে ফেলে দাও, এমনিতেও আমার কাছে একটা আছে, তো আমি এটাকে আর ডবল ইউজ করবো না। যেটা শুনে সাউভ্যান বলে যে কিন্তু ব্রো, তখনই লুসিং উঠে পড়ে আর স্কার্ফটা তার গায়ে দেওয়ার বলে যে এই স্কার্ফটা তোমাকে ভালো লাগে, তুমি কি তোমার ফোন ফিক্স করেছো? সাউভ্যান বলে যে হ্যাঁ। তো এটা শুনে লুসিং বলে যে ওর মধ্যে আমি সিম কার্ড ইনস্টল করে দিয়েছি আর তুমি এবার কমপ্লিটলি ফ্রি হয়ে যাবে আমাকে যখন পারবে কল করার জন্য। এবার আমি তোমাকে যখনই ফোন করবো তুমি যাতে আমার ফোনটা রিসিভ করো, ওকে? আমার থেকে তুমি আর কোথাও দূরে পালাতে পারবে না। আর হ্যাঁ, এই সব কিছু ইউজ করা স্টার্ট করে দাও। যেটা শুনে সাউফান ওকে বলে, আর এখানে লুসিয়াং তাকে ব্যাকে কিস করে আর বলে যে আমি তোমার জন্য এটা কিনেছি আর তুমি এটাকে নিজের কাছে রাখো। এবার আমি যখনই তোমাকে চাইবো তোমাকে তখনই আমার কাছে আসতে হবে। তুমি বুঝতে পেরেছো? আমার থেকে তুমি কখনো দূরে যেতে পারবে না। যেটা শুনে শাওফান ওকে বলে, আর এখানে সে তাকে বলে যে তুমি জানো আমার জন্য তুমি কি, তুমি একটা ডগের মতন, তো তুমি যতক্ষণ এখানে আছো আমি যেরকম বলছি তুমি সেরকমই করবে। যেটা শুনে শাওফান ওকে বলে, আর এখানে লুসিয়ান তাকে বলে যে আগে আমরা কী ছিলাম? যেটা শুনে শাওফান বলে যে আগে মানেটা কি? যেটা শুনে লুসিয়ান বলে যে একবার তোমার মা বাবা চলে যাক, তারপরে আমার ঘরে তুমি চলে আসবে, ওকে? তারপরে সেখানেই এপিসোড শেষ হয়ে যায়।